আসসালামু আলাইকুম। আমি এমডি এআর চৌধুরী সাহেব, সিইও, পিএলসি গ্রুপ। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আসলে এই প্রতারণা নিয়েই আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা নিয়ে আসছি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা সম্পর্কে আপনাদের সাবধান করার জন্য। তো আপনাদের মোটামুটি আপনারা অনেকেই জানেন, ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকগুলা ভিসা হচ্ছে, একেবারে সাদা পাসপোর্টে ভিসা হয়ে যাচ্ছে, কিন্তু ফ্লাইট হচ্ছে না, অনেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা, হ্যাঁ, কি কি স্ক্যাম থাকতে পারে, আমি আজকে আপনাদের এই বিষয়টা নিয়ে সতর্ক করব। আপনারা একটু সাবধান থাকবেন। তবে বিষয়টা হচ্ছে কি, যেমন কানাডা ভিজিট ভিসা আমরা প্রথম দিকে কিন্তু কেউই বিশ্বাস করি নাই যে এইভাবে কারো কিন্তু একটা সাদা পাসপোর্টে কোনো দেশ ঘুরা নাই, ভিসা হয়ে গেছে। অস্ট্রেলিয়া হয়তো বা কোনো সময় এইরকম ভিসা দিয়ে দিতে পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রপারলি সাবমিট করা। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের সাবধান করব। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব, যে আপনি যে একটা অস্ট্রেলিয়াতে সাবমিট করবেন, কোথায় করবেন, কে এই স্ক্যামগুলো করতে পারে। আমার প্রথমত অনুরোধ থাকবে, যারা আপনার আশেপাশে আছে, অস্ট্রেলিয়া ভিজিট ভিসা সম্পর্কে জানে বুঝে কাজ করে আপনি এদের দিয়ে করাবেন। তারপর কাজ করলে কি কি সাবমিট হচ্ছে, কি ডকুমেন্ট সাবমিট হচ্ছে, সেটা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। আপনি এক জায়গায় দিয়ে দিলেন, কিচ্ছু জানেন না, যার কাছে দিছেন সেও কিচ্ছু বুঝে না, সে এক জায়গায় পাঠাই দিল, উনি কি সাবমিট করছেন কি করেন নাই আপনি কিচ্ছু জানেন না। কয়েকদিন পরে ফিঙ্গার দিলেন, ভিসা হয়ে গেল, ভিসা চেক করলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি তার যেতে পারতেছেন না। সে অনেকগুলা সমস্যা দেখাচ্ছে, এয়ারপোর্টের সমস্যা। আপনি তখন আপনারা হয়তো বলবে যে আপনার পাসপোর্টে ভিসা নাই, আপনি জিজ্ঞেস করবে হাবিজাবি, আসলে সেই রকম কিচ্ছু না। ভিসা ঠিক হলে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন আপনাদের আটকানোর কোনো ক্ষমতা নেই, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। এখন বিষয়টা কি হয়, বিষয়টা হচ্ছে ওরা জমা দিচ্ছে, আপনার ভিসাও হয়ে যাচ্ছে, কিন্তু এখানে দুইটা বিষয়। অনেক সময় এরা করে কি, বিশেষ করে সিলেটের বাইরেই হয়, যারা ভাসমান ব্যবসায়ী এরাই মূলত এইগুলোর মধ্যে দায়ী। সিলেটের অনেক আমাদের কনসালটেন্সি ফার্মের ভাইয়েরা বুঝে না বুঝে এইগুলোর মধ্যে ইনভলভ হয়ে যান। ওরা করে দুইটা, একটা হচ্ছে অনেকগুলা ফেক ভিসা, মানে আপনার পাসপোর্টের মধ্যে ওরা দেখাই দেয় যে আপনি অনেকগুলা দেশ ঘুরছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা খুবই মেজর একটা বিষয়, সবাই জানেন কিনা বা অনেকে জানেন, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেইভাবে অন অ্যারাইভাল অনেকগুলা দেশে যাওয়া যায়, ভিসা লাগে না, অস্ট্রেলিয়া থেকে কিন্তু সেই রকম অনেকগুলো অন অ্যারাইভাল দেশ আছে। এগুলা সাথে অস্ট্রেলিয়ার একটা চুক্তিপত্র আছে। অস্ট্রেলিয়ার সাথে অন অ্যারাইভাল চুক্তি থাকলে ওই দেশে কিন্তু অটোমেটিক ভিসা হয়ে যায়। তো ওরা করে কি, ওরা আপনার যে পাসপোর্ট, আপনার যে সিটিজেনশিপ, আপনি তো বাংলাদেশি, ওরা করবে কি, ওরা আরেকটা দেশের সিটিজেনশিপ আপনারা দেখাই দিবে, যেটা অন অ্যারাইভাল অস্ট্রেলিয়ার সাথে যায়। তো স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সাথে যদি ওই অন অ্যারাইভাল ওই দেশের যদি আপনার ভিসাটা থাকে বা কার্ড থাকে, তাহলে তো আপনার অস্ট্রেলিয়া ভিসা দিয়ে দিবে। মূলত এই স্ক্যামটা কিন্তু এরা করে, আপনি কিন্তু সেটা জানেন না। তো আপনি করলেন কি, আপনি তো কিছুই জানেন না, আপনি জমা দিয়ে দিলেন, ওরা এই কাজটা করলো, জমা দিল, ভিসা হয়ে গেল। ভিসার মধ্যে তো অ্যাপ্রুভ শুধু লেখা, আর কিচ্ছু নেই, ভিসা নাম্বার এতটুকুই আছে। আপনি বুঝলেন আপনার ভিসা হয়ে গেছে, ওটা আপনার কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে নিবে। এখানে আবার আরেকটা প্রুফ আছে, ওরা আবার গ্যারান্টি দেয় 100%। তো 100% গ্যারান্টি দিচ্ছে, আপনার এমবেসি ফিটা নিচ্ছে না, বলছে ভিসা হইলে টাকা দিয়ে দিবেন। এখন তো আপনার চাপ দিচ্ছে, 8 লাখ দেন, 10 লাখ দেন, 12 লাখ দেন। আপনি এখন নিরুপায় হয়ে আপনি কি করলেন, টাকাগুলা দিয়ে দিলেন।
এখন আর ওরা কিন্তু ফ্লাইট দিতে পারবে না। আপনারা ফ্লাইট দিলেও বোর্ডিং এ গিয়ে আপনি ধরা পড়বেন। একটা হচ্ছে যদি ফেক ভিসা আপনার পাসপোর্টে ওরা ইনসাইড ফেক ভিসা ইনভলভ করে ফেলে, অথবা সিটিজেনশিপ যেটা বললাম ডুয়েল সিটিজেনশিপ দেখাই দিয়ে, তাইলে তো আপনি বোর্ডিং পাস পাবেন না, বরঞ্চ আপনি থানা পুলিশ হইতে পারে, আপনি অ্যারেস্ট হইতে পারেন। তো এইভাবেই আসলে স্ক্যাম গুলা হচ্ছে। তো আমি আর ভিডিওগুলো দীর্ঘায়িত করছি না। আপনাদের এই বিষয়টা সতর্ক থাকার জন্য আমি আপনাদের বলবো। আর যেটা হচ্ছে এইটাই, আর তো বলার কিচ্ছু নাই। আর একটা বিষয়, আরেকটা লাস্ট একটা বলে ফেলি, যে কোনো দেশের আপনার যদি এমনিতেই 7টা 8টা 5টা 6টা 10টা দেশের ভিসা লাগানো থাকে, তারপরেও কিন্তু ভিজিট ভিসা কিন্তু টোটালি আপনার ভিসা অফিসারের উপরে ডিপেন্ড করে। তো এর গ্যারান্টি কিভাবে দেয় যে মানে দেন আপনার ভিসা 100% হয়ে যাবে? এইটাই তো একটা আসলে প্রথমেই বোঝা যায় যে কেমনে কি হবে, কিভাবে একজন, সে তো ভিসা অফিসার না, সে গ্যারান্টি কেমনে দেয়? তাইলে একটু বুঝে নিবেন যে এখানে একটা কিন্তু আছে। তো এইভাবে একটু সতর্ক থাকবেন। এই এদের কাছ থেকে একটু সতর্ক থাকলে আমরা সবাই নিরাপদ থাকবো, সিলেটবাসী নিরাপদ থাকবেন। আর যদি কিছু জানতে হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ফোন নাম্বার দেয়া আছে, আমরা তো আছি আপনাদের পাশে। সিলেটে আছি, অফিসে আসবেন, দেখা করবেন, যতটুকু পারি বুঝাই দেব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ আপনাদের সবাইকে।